উনি তো খাবে এমনি করবে। সাত সকালে চান করতে এসে বাড়ি টালি মেখে চান করতে জলের মধ্যে ঢুকে বসে রয়েছে। ডিং ডিং ডিং। বন্ধুরা আজ আবার কচুর দ্বারে আইছি। আজ কচু উঠাইয়া নিয়ে তারপরে নারকেল দিয়ে বাড়বো, আপনারা দেখতে থাকুন। কচু হইলি তো মট করবে ভেঙে যায়, কি করবো? নাড়া দিলাম তো মাঝখান দিয়ে ভেঙে গেল। সার একটু যে গোড়ায় কত কচু রয়েছে, এই যে এইখান দিয়ে ভেঙে গেছে, টান দিলাম তার মট করে গেল। ওই ওই অনুমানে যেমন পাহাড় পর্বত আনছে সেইরকম পাহাড় পর্বত লইয়া আইছি। পাহাড় পর্বত নিয়ে চলে আসি। দেখেন কচুটা কত বড়, গাছটা কত বড় হয়েছিল, কচু অনেক বড় হয়েছিল, গোড়ার থেকে কতখানি রয়ে গেছে। বন্ধুরা আনি নাই এখনো আর এতটুক গোড়া রয়ে গেছে, ওটুক আবার পরে আনিয়ে খাবো, সেটুক খাও এখনো জায়গায়। এই কচুটা খাইতে বন্ধুরা খুব ভালো লাগে, কাটা লাগলো না, দেখেন মট করকে ভাঙে গেল। এবার ডেগাগুলো কেটে নি। এই যে কচু, মান কচু, বাটায় যেরকম স্বাদ, রান্নায় আবার আমি অতটা আমি ভালো খাই না, বাটাটা আমার তারে খুব সুন্দর লাগে খাইতে। একটু যদি কচু বাটা হয় তাই আমার সেইটি ভাত খাওয়া হয়ে। অনেকে জিজ্ঞাসা করছে কাকিমা কচু বাটা কি করে করে, তা আমরা আজকে যেভাবে বাটবো প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, সেইভাবে বেটে আপনারা খাবেন ঘরে। আপনারা বিশ্বাস করবেন না যে কাঁচা কচু বাটা এত সুন্দর লাগে, কিন্তু আপনারা খাইয়ে দেখবেন, খাইলেই আপনারা বুঝতে পারবেন যে কাঁচা কচু বাটা কত সুন্দর লাগে। আমার ঠাকুর মশাই এই যদি একটু কচু বাটতাম কোনো সময়, তা আমার ঠাকুর মশাই কইতো কি, আমার ঠাকুর মশাই কইতো বর্তা, আমার এই কচু বর্তাই মাগো খাওয়া হয়ে যাবে, আমার এই কচু বর্তাই। শিক্ষা আমার ঠাকুর মশাই তার এই কচু বাটা সে কাছেই শিখছে। এই কিন্তু আজগো খাবার না, এ বহুদিনের পুরানো খাবার। এ আমার ঠাকুর মশাই যদি আমারে না শিখাইতো তাই আমি জানতামই না যে এইরকম করে কচু বাটা খাইতে হয়। আপনারা ভয় পাবেন না যে কাঁচা মান কচু বাটা আবার খাই নাকি, ভয় পাবেন না, একটু ভয় পাবেন না, একদম গলা ধরবেন না। আমি একবারে ভালোভাবে কইতে লাগছে, একটু গলা ধরবেন না। আর এতে চান আছে তো, একটু কচু কাটলেই এতখানি হয়ে যায়। চান বলতে কি মানে অল্পতে অনেক হয়, অল্প কাটলে অনেক হয়। এই যে দেখছেন নারকেলটা, এই নারকেলটার এত দুধ দেবো মাত্র। কচুটা কাটতে যাইয়ে কচুটা কাটা লাগলো না, আপনি কচুটা ভাঙে গেল, আর ডেগা কাটতে যাইয়ে তুমি আষাঢ়ি খুলে গেলে তো আমি কি করবো? এই যে ডেগাটা দেখেন, যদি আপনারা কেউ কাঠের জালে রান্না করেন বা কিছু, তাইলে খণ্ড খণ্ড করে কাঠ দিয়া পোড়া দেবেন উনানের ভিতর, এইরকম করে এই ছাল সুবিধা পোড়াইয়া তারপরে দেখবেন আস্তে আস্তে রস মুরগে যাবে। তো গায়ে তো রস আছে, এই রসটা মুরগে যাবে, উড়াইয়া সরষে আর পোড়া লঙ্কা এই দিয়ে বাটবেন, দেখবেন খাইতে কীরকম লাগে। যদি আপনারা মনে করেন 1-2 কোয়া রসুন দেবো, তাই রসুনও দেখবেন,
একটু গলা চুলকাবে না, কিন্তু রসটা ভালো করে মার্কে নিতে হবে, একবারে তেনা তেনা নেতা নেতা হয়ে যাবে। চটচট করে খুব ভালো। দেখেন কচুটা কি সুন্দর, ভিতরে চটচট করে যে কচু, সেই কচু গলা ধরে না। এইটা লাগা দিতে হবে। এই খাইতে মানুষের যে কি ভয়, খাইতে না জানলি ভয়। যতটা কাটছিলাম ততটাই নিলাম, ছুলে নিই। দুই তিন ধোয়া দিয়ে নেব, ভালো করে পরিষ্কার করে ধুই। প্রথমে একটু ধুয়ে নিই। এই জায়গাটা দেখাইলাম, এই জায়গাটার এই যে ছাড়াইয়া এইরকম করে ছাড়াইয়া সব নিয়ে ঘষবেন, ঘষকে তারপরে ধোবেন, আগে ধুইয়া ঘষবেন, ঘষকে তারপরে একটু ভাপ দিয়ে ফেলাবেন জলে, গরম জলে একটু ভাপ দিয়ে ফেলাইয়া এত কটা চিংড়া মাছ সেইয়া ভাজকে, এই ডেকা ভাজকে একসাথে একটু কালো জিরে দেবেন আর লঙ্কা দেবেন, দিয়ে বাটবেন, একটু রসুনও দেবেন, দিয়ে বাটকে খাইয়ে থাকবেন, যে কত ভালো লাগে। নারকেলটা ফাটাই নি। নারকেলটা পুরো আছে ভালো। জল খাবেন বললেন, নারকেলের জল এই যে সর্ষে। ইয়া একদম সাদা, দেখেন কি সুন্দর। জলে গুলাইলে মনে হবে যেন দুধ। মিহি করে বেটে নিলাম। জিরায় বাটা হয়ে গেল, বেটে বেটে যে থালায় উঠে নিছি। আমি লঙ্কা পোড়াইয়া নিব। কচু সব বাটা হয়ে গেছে, এবার নারকেলটা বেটে নিচ্ছি। সবটাই দিয়ে দিলাম। কচুটা ছিটে 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 পড়ছে, মনে হচ্ছে যেন কাঁচা হলের গুঁড়ি। এই 10টা লঙ্কা দিলাম কচু বাটায়। আপনারা বাটকে খাইলে একটু কম দিয়ে খাইবেন। দেখি 1 3 4 5 6 7 8 9 10। আজ নাতি গো খাওয়াবো না, ভালো করে শিখাইয়া দিয়ে যাইতে লাগছে যে কেমন করে কচু বাটা খাইতে হয়, এইরকম করে খাবি বাড়িটা। খাবে আর মনে রাখবে যে আমার ঠাকুমা বাড়ছিল। সব বন্ধু গো কই আপনারা একটু কম দিয়ে বাড়িটা খাইয়েন। নারকেলও বাটা হয়ে গেছে, কচুর মধ্যেই দিয়ে দিচ্ছি। এটাও সাদা, ওইটাও সাদা। এইবার বেটে নেব সর্ষে আর এই শুকনো লঙ্কা। সর্ষে দেবো, একটু ধুয়ে নি।
লবণ, সর্ষে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি। এটা কিন্তু জল দিয়ে বাটবো না, এই শুকনো শুকনোই বেটে নেব। জলের তো দরকার যদি হয় একটু কচু দিয়ে বাটা দেবো, তাইলে নরম নরম হবে, বাটা হোক তাড়াতাড়ি হয়ে যাবে। সর্ষে লঙ্কাও বাটা হয়ে গেছে, এবারে একসঙ্গে মিশে মেখে নেব। এবার মেখে নিচ্ছি। সামান্য একটু চিনি দিলাম, একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে। হয়ে গেছে আমাদের মাখা। সর্ষে দেওয়া আছে তাই সামান্য একটু সর্ষের তেল হাতে করে ঢেলে দিয়ে দিচ্ছি আমি। দেখুন কাঁচা কচু বাটা। আপনারা অনেকেই হয়তো এখন ভাববেন যে গলা ধরবে আজকে আমার, এটা স্বাদ কি বলবো। এই গরম গরম ভাত দেখুন, হাত দেওয়া যাচ্ছে না ভাতে, এত গরম। আরে কাঁচা কচু বাটার যা গন্ধ বেরিয়েছে, অপূর্ব। ওই দিয়ে ভাত খাওয়া যাবে। দেখুন কত সুন্দরভাবে বেটেছে, আর কিছু লাগবে না। ঝাল হয়েছে, ঝাল তো হয়েছেই, সঙ্গে যা টেস্ট হয়েছে, যা গন্ধ। 10টা লঙ্কা দিয়েছি। কটা? 10টা, মাত্র 10টা। কি লঙ্কা? লঙ্কা, শুকনো লঙ্কা 10টা। 10টা শুকনো লঙ্কা দিয়েছো, সেরকম ঝাল পাচ্ছি না তো। ঝাল হয় নাই তো না, তুমি দেখো খেয়ে। ঝাল হয় নাই মা। কি করছ আমার তো। ও কি বলবো বন্ধুরা, আপনাদের এর স্বাদ না অপূর্ব। আর আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন কাঁচা কচু বাটা। নাম শুনে ভয় লেগে যাবে, খাওয়া তো দূরের কথা, কিন্তু একবার ভয়ে কাটিয়ে একবার খাবেন আপনারা, খেলে বুঝতে পারবেন বন্ধুরা এর স্বাদ কতটা। আর কোনো গলা ধরবে না, কিচ্ছু ধরবে না। যদি মনে হয়, মনে ভয় থাকে, তাহলে একটা লেবু সঙ্গে রাখবেন। অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন। এর আগে অনেকবার দেখিয়েছি, হয়তো অনেকে নতুন ভিউয়ার্স আছেন দেখেননি এখনও, তো সবাই কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এটা বাঙালির প্রিয় খাবারের মধ্যে কিন্তু এটা একটা, কচু বাটা, কাঁচা কচু। এরপরে পুড়িয়ে বাটবো, সেটাও দেখাবো। আমি নুনটা কেমন হয়েছে সেইটা একটু দেখার জন্য একটু খাইছি কচু কচু, কিন্তু একটু গলা ধরলো না। ধরছে না তো, শুধু শুধু একটু ধরছে না। পিসামশাও খেলো, তার পিসামশারও হয় নাই, ঝাল লাগে নাই, খাই ঝালও হয় নাই, তারপর আবার ওই গলাও ধরে নাই। আমার একটু ঝাল লাগে। আর দেখো রকম দেখেন কাজলের ঝাল আমার ভাত পুরোটাই এটা দেখা হয়ে গেল। তো এটা দিয়ে শেষ করে আবার কচু নেব। তো আজকে শুধু কচু দিয়ে শেষ করবো খাওয়া। কচু দিয়েই খাবে সব। এটাতে শুরু করেছি আর এটাতে শেষ করবো আজকে। সর্ষের ঝাঁঝ লাগছে নাকে, দারুণ। ওইটাই তো ভালো। আর নারকেলের গন্ধ আর কচুর গন্ধ, আর শুকনো লঙ্কার গন্ধ নাই। পাচ্ছি না তো। আমি কচু বাটা টুক থইলাম, পরে খাবো অনেক। আরে এখন আমি শাক টুক দিয়ে খাইয়ে দিয়া। যে স্বাদ হয়েছে না, যারা প্রথম খাবেন তারা বুঝতে পারবেন যে স্বাদ কাকে বলে, কচুর, কাঁচা কচুর। সব কচু কিরকম কাঁচা বাটা খাওয়া যাবে? ওই যে হ্যাঁ, জলের কচুও খাওয়া যায়, জলের কচুটাও ভালো জলের লাগে। কচুটাও খাওয়া যায় কিন্তু না, কচু তো আবার অনেক অনেক জাত আছে। না, গাডি কচু খাওয়া যায় না। এই মান কচু হুম, আর ওই জলে যে কচুটা হয়
ওই কচুটাও খাওয়া যায়। মানকচু বা বুনো টুনো হয় নাকি? হ্যাঁ বুনো কচু হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি করে চিনবে তাহলে? বুনগে কচুর পাতাটা একবারে দেখলি বোঝা যাবে। এখন আমি বুঝবে? কি করবে কব সেটা একবারে খাসরা খুচরা নাই, তেলের মতন সে পাতাটা। তেলের সে মতো? একটা একটা কচু হবে এইরকম মোটা বড় হয়ে যাবে। বুনগা কচু, আছে বুনো কচুর একটা পরিচয় করাই দেবো। বুনগা বুনো কচু কচুর গাছটাও খাই আমাদের না। এখানে আছে। তো আপনাদের একদিন বুনো কচু আর আমাদের ঘরের দেশি কচু যেটা খাওয়া হয়, এই দুটোর মধ্যে একদিন পরিচয় করে দেবো নেক্সট ভিডিওতে। তো আপনারা ভয় পাবেন না কেউ। আর কচু কিন্তু একবার এভাবে বেটে খাবেন, বাজারে কিনতে পাওয়া যায়, অনেক দেখবেন পাওয়া যায়। বুনগে কচু আমরা খাইয়ে দেখি নাই, দেখি গলা ধরে বুনো কচুতে একবার ধরেছিল আমার গলা। তো ছোটবেলায় সে ছাগালু ভেবে ইয়ে খেয়ে নিয়েছিলিস না, ইয়ের গোড়া, তেলাকুচির গোড়া? তেলা কচু না, ওই খারকুল পাতা। ওই খার করবো ওবার ছিল এটা শাকালু। ওরে না জল তারপরে পড়া। কি গলা ফুটে গেল, একবার মুখ ফুটে গেছিল ছোটবেলা। ওইখানটাতে। হ্যাঁ, তো কেমন লাগলো কচু বাটা? ট্রাই করে খেয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন। কালকে আবার দেখা হবে সবার সাথে। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।